নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যে বৈঠক করেছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। প্রার্থীর প্রচার থেকে আদর্শ আচরণ বিধি পালন, এমনকি নির্বাচনে প্রার্থী কত টাকা খরচ করতে পারবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সারে সিইও দপ্তর। কমিশনের গাইডলাইন যথাযথভাবে পালন করার লক্ষ্যে এই বৈঠক। যদিও বৈঠকে আবারও বিচারাধীন 60 লক্ষ ভোটারের বিষয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সিপিআইএম সহ অন্যান্য আরও বেশ কিছু রাজনৈতিক দলও তারাও প্রশ্ন তুলেছে ওই 60 লক্ষ বিচারাধীন ভোটারদের নিয়ে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি বলেন, বৈঠকে কিভাবে রাজনৈতিক দলগুলো ভোটে অংশগ্রহণ করবে সেই নিয়ে একটি ওয়ার্কশপ হয়েছে। তবে আমরা আমাদের উদ্বেগের কথা জানাই যে 60 লক্ষ মানুষের নাম কবে প্রকাশ্যে আসবে, কবে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, তবে এই প্রশ্নের সঠিক উত্তর তারা দিতে পারেনি। একজন প্রার্থী তার ভোটের প্রচারের জন্য ব্যক্তিগতভাবে 40 লক্ষ টাকা খরচ করতে পারেন। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে খরচের নির্দিষ্ট কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি। মন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন এবছর নতুন একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে কাউন্টিং এজেন্ট যদি সরকারি চাকুরিজীবী হন বা সরকার থেকে কোনো ক্ষেত্রে টাকা পান তাহলে তারা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। তবে প্রার্থীর ক্ষেত্রে তিনি নিজের বাসস্থানের জায়গা থেকে ভোটে দাঁড়াতে পারেন কিংবা অন্য কোনো বিধানসভা থেকেও তিনি ভোটে লড়াই করতে পারেন। এই নিয়ে কোনো বাধ্যবাধকতা এবছর রাখা হয়নি। তবে বুথ লেভেল এজেন্ট বা পোলিং এজেন্টের ক্ষেত্রে তারা যে বিধানসভার পোলিং এজেন্ট হবেন তাদের সেই বিধানসভারই বাসিন্দা হতে হবে। একবার শুনে নিন তৃণমূল বিধায়ক শশী পাজা ঠিক কি বলেছেন সেই বক্তব্য। আজকে মূলত তারা ট্রেনিং অফ পলিটিক্যাল পার্টিজ অন দি কন্ডাক্ট অফ ইলেকশনস এই বিষয় নিয়ে তারা একটা ওয়ার্কশপ করলেন। আমরাও এলাম ওয়ার্কশপ, কিন্তু আমাদের তো একটা চিন্তা কিংবা প্রত্যেকেরই একটা বার্নিং কোয়েশ্চেন ছিল, নিশ্চিতভাবে আমাদের ছিল যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো কবে বেরোবে। এইটাই তো চিন্তার বিষয়, কারণ ভোটারও চিন্তিত এবং পলিটিক্যাল পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেটার জন্য লড়ছে। যাই হোক, ওই কথাগুলো তো উত্তর তারা দিতে পারলেন না। আমরা বিভিন্ন খরচাপাতি, যে ইলেকশন এক্সপেন্ডিচার হবে কিংবা ইলেকশন এজেন্ট ক্যান্ডিডেট কারা হবেন ইত্যাদি, এগুলো নিয়ে কথা হলো। আমাদেরও কিছু সাজেশনস আমরা দিলাম। কিছু কিছু অপরিবর্তিত রয়েছে, কিন্তু যেমন পরিবর্তন হয়েছে যে ক্যান্ডিডেট 40 লাখ এর মধ্যে খরচা করবে তার ক্যাম্পেইনের জন্য। পলিটিক্যাল পার্টির, ন্যাশনাল পার্টিজ কিংবা রেকগনাইজ যেগুলো পার্টিজ, তাদের কোনো লিমিট থাকবে না। স্টার ক্যাম্পেইনার্স কারা কারা হতে পারবেন, এই সমস্ত আলোচনা ছিল। অনেকগুলো সাজেশন আমরাও দিলাম। যেমন অন্যান্য রাজ্যতে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল ফর্ম 17C নিয়ে, কিন্তু এক বিষয় উঠে এসেছিল, ফর্ম 17C দেবে না। সেটা আজকে আমরাও বললাম, ফর্ম 17C প্রশ্নটা করলাম যাতে ওটা আমরা পাই। বললো হ্যাঁ ওটা রয়েছে, ওটা অপরিবর্তিত রয়েছে। এই ধরনের যেমন পলিটিক্যাল পার্টির তার ইলেকশন একটা অদ্ভুত লাগলো, কাউন্টিং এজেন্টকে বলছে। এতদিন কাউন্টিং এজেন্ট নিয়ে এত ভাবনা চিন্তা ছিল না। কাউন্টিং এজেন্ট যদি সরকারি কোনো চাকরি করছেন কিংবা সরকারের থেকে কোনো টাকা পান, তারা নাকি কাউন্টিং এজেন্ট হতে পারবে না। এইটা এবারে আমরা শুনলাম, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ক্যান্ডিডেটের যিনি ইলেকশন এজেন্ট, ও যেমন ওই কনস্টিটুয়েন্সি হতে পারে। ক্যান্ডিডেট যার তার নিজে বাসস্থান যেখানে, সেখানে কনস্টিটুয়েন্সি কিংবা অন্য কনস্টিটুয়েন্সি থেকেও দাঁড়াতে পারে। যারা বুথ লেভেল এজেন্ট আছে যেমন কিংবা পোলিং এজেন্টস যারা আছে, তারা কিন্তু ওই কনস্টিটুয়েন্সিকে বিলং করতে হবে। এই নানান বিষয়গুলো নিয়ে কথা হলো। অবশ্যই আমরা আবারও বললাম যে লিস্টগুলো তো সমস্ত কবে বেরোবে এটা নিয়ে আমাদের আলোকপাত করার জন্য এটা আমরা চিন্তা প্রকাশ করি। এ বিষয়ে কংগ্রেস জানায় যে 60 লক্ষ মানুষ বিচারাধীনভাবে রয়েছেন, তারা কি ভোট দিতে পারবেন না তারা ভোট দিতে পারবেন না, এই প্রশ্নের উত্তর দিতে হবে। কংগ্রেসের দাবি, কমিশনের কাছে তারা বেশ কিছু প্রশ্ন রেখেছেন, যেমন পোলিং বুথগুলোর সুরক্ষা কিভাবে হবে, যারা ডিসেবল ভোটার তাদের নামের ভোটার তালিকা রাজনৈতিক দলগুলিকে কেন দেওয়া হচ্ছে না। একবার শুনে নিন কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি ঠিক কি বলছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে
কংগ্রেস পার্টি শুভঙ্কর সরকারের নেতৃত্বে যে গণতন্ত্রকে বাঁচানোর জন্য যে লড়াইটা লড়ছে সেটা আমরা ট্রেনিংয়ের ভেতরে আজকে বলেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কংগ্রেসের নেতা, রাজ্য কংগ্রেসের সহসভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দত্ত, আমাদের জেনারেল সেক্রেটারি আছেন মৃণালবাবু। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। কমিশন আজকে আমাদের ডেকেছে, আর আমরা এসে যেটা বুঝলাম, রদ দেখা কলা বেচা দুটোই করলো কমিশন। নতুন এখানে উদ্ঘাটন হলো এসি চেম্বার। ট্রেনিংয়ের নামে আমরা বারবার করে জিজ্ঞেস করছি, এই যে ট্রেনিং আমরা নিচ্ছি, ভোটারদের কী হবে? যারা 60 লাখ অ্যাডজুডিকেটেড ভোটার, তার ভেতরে মাত্র 14 লাখ এখন অবধি তাদের কেস সলভ হয়েছে। কারা সেই 14 লাখ? তাদের লিস্ট আছে? নেই, দিতে পারছেন না, বলতে পারছেন না। মানুষ যাদের নাম অ্যাডজুডিকেটেড হয়েছে, তারা প্রার্থী যদি হয়, তাদের কী স্ট্যাটাস হবে? তারা কি আদৌ ভোটে দাঁড়াতে পারবেন, নমিনেশন ফাইল করতে পারবেন, ভোট দিতে পারবেন? একাধিক প্রশ্ন আমরা রেজ করেছি। আর ওনারা ট্রেনিং করিয়েছেন, এই একটা খাতা বই ধরিয়ে দিয়েছেন। এই বই রোজ প্রত্যেকবারই নির্বাচনে ধরায়, কিন্তু এই বই ধরানোর অর্থটা কী? সংবিধানটা কি সুরক্ষিত আছে পশ্চিমবঙ্গে? ল অ্যান্ড অর্ডার নিয়ে কী কী সিচুয়েশান আছে? কেন আপনারা আগে থেকে এগুলো নিয়ে আলোচনা করছেন না? কিভাবে ওয়েবকাস্টিং করবেন, কিভাবে সিএপিএফ থাকবে, কি প্রসেসে ভোটিংটা হবেন, সেটা তো আগে জানান। তারপর তো আমরা ট্রেনিং নেব, আপনাদের সমস্ত জ্ঞান গল্প সবই আমরা হজম করব। কিন্তু আজকে যে 60 লক্ষ মানুষ এভাবে দাঁড়িয়ে রয়েছেন, নির্বাচন পারবেন কি পারবেন না, এই যে আশঙ্কা, এই আশঙ্কা থেকে বাংলাকে বার করতে হবে। এসআইআরটা করেছেন কেন? এখনও তো আপনার ডেড ভোটার আছে ইলেকটোরাল রোলে। তাহলে হলোটা কি? দিনের শেষে কী রেজাল্ট পেলো বাংলার মানুষ? কিছুই পেলো না। আমরা এগুলোই সমস্ত ট্রেনিংয়ে বলেছি, এবং ট্রেনিংয়ে ওরা যা যা আমাদের শিখিয়েছেন এগুলো আমরা প্রত্যেক বছরই শিখি। কিন্তু নতুন যেগুলো আমরা তাদেরকে বলেছি, যেরকম দুটো শুধু পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরি, সেটা হচ্ছে যে এই যে পোলিং বুথগুলো হবে, সেই পোলিং বুথগুলো কিভাবে সুরক্ষিত থাকবে, তার কি ম্যানুয়াল আছে? আচ্ছা, দ্বিতীয় কথা, যারা ডিসেবল ভোটার, এই পিডাব্লিউডি লিস্ট ওনারা কি বলছেন ভালো করে বুঝুন। এই লিস্ট বা এই মার্কিং আমাদের কাছেই আছে, মানে ইলেকশন কমিশনের কাছে আছে। কেন অল পলিটিক্যাল পার্টির কাছে থাকবে না? আমার পাড়ায় কি পিডাব্লিউডি মার্কিং, সেটা তো আমারও জানার দরকার আছে। এটা তো সিটিজেনের অধিকার, সেগুলো দিতে পারছেন না। একাধিক প্রশ্ন রয়েছে, আমরা আমাদের বক্তব্য শুনিয়েছি, এর পরের মিটিংয়ে আরও বলবো। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা ইতিমধ্যে বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। প্রার্থীদের প্রচার থেকে আদর্শ আচরণ বিধি পালন, এমনকি নির্বাচনে প্রার্থী কত টাকা খরচ করতে পারবেন, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সেরেছে সিইও দপ্তর। কমিশনের গাইডলাইন যথাযথভাবে পালন করার লক্ষ্যে এই বৈঠক হয়েছিল। যদিও বৈঠকে আবারও প্রশ্ন ওঠে, ওই 60 লক্ষ যারা বিচারাধীন ভোটার রয়েছেন তাদের কি হবে? এই প্রশ্নটা তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, প্রশ্ন তুলেছিল সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলও। সেই উত্তর কি আদেও পাওয়া যাবে? অবশ্যই তার উত্তর দেবে সময়। আপনাকে নজর রাখতে হবে আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।